নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে তরমুজের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তরমুজ দিয়ে বানাবো আইসক্রিম। তরমুজ দিয়ে আইসক্রিম বানানোর জন্য তরমুজটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিনি নিয়েছি, চাট মশলা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মেকার নিয়ে নিয়েছি। চলুন এবার আইসক্রিমটা বানানো যাক। প্রথমে আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি মিক্সি বাটিটা নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে আমি সমস্ত তরমুজগুলোকে দিয়ে দিই। তরমুজের মধ্যে আমি এক বাটির কম আমি চিনি দিলাম, আর দিলাম চাট মশলা। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা কাপের মধ্যে করে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তরমুজের সঙ্গে আমি যদি এই কর্নফ্লাওয়ারটা মেশাই, তাহলে কিন্তু যে আমি যখন আইসক্রিমটা বানাবো বা তখন আমি যে বার করে যে আমি বাইরে রাখবো, বাইরে রেখে কিন্তু তখন অতি সহজেই গলে যাবে না আইসক্রিমটা। যদি আমি কর্নফ্লাওয়ারটা মিশাই, কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে যদি করি, তাহলে আমার অতি সহজে আইসক্রিমটা গলে যাবে। এবার আমি পেস্ট করে নেওয়া তরমুজটাকে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তরমুজের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি তরমুজের পেস্টটাকে এবার আমি জাল দিয়ে নেব। তরমুজের পেস্টটার আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করি। ফুটে উঠেছে, এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে একটু গাঢ় ভাব চলে আসবে। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরুন কতটা গাঢ় হয়ে গেছে তরমুজ। তরমুজটা যখন পেস্ট করবেন তখন কিন্তু জল দেবেন না, জল ছাড়াই পেস্ট করবেন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নিয়ে আইসক্রিম বোল্ডের মধ্যে আমি দেবো। তরমুজটা জাল দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ফ্যানের তলায় রেখে দিয়ে পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবার আমি আইসক্রিম বানাবো। তরমুজের আইসক্রিম বানাতে গেলে কিন্তু পুরোপুরি এটাকে জাল দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিয়েই দিতে হবে। এবার আইসক্রিম বোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো। সব কটা বোল্ডের মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে এবার আমি আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিলাম। আবার আর এক রকম ভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে আইসক্রিম বোল্ড না থাকে, তাহলে আপনারা এরকম ঘরোয়া ভাবেও চায়ের কাপ দিয়ে বা কফি কাপ দিয়েও আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। আপনারা অয়েল পেপার দিয়ে মুখটাকে এরকম ভাবে সিল করে দেবেন। এবারে ফয়েল পেপার গুলো সব কটাতে লাগিয়ে দিলাম একইভাবে। এবার একটা করে কাঠি ভেতর দিয়ে ঢুকিয়ে দেবেন। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টা। 12 ঘন্টা পর ফিরে আসছি। আইসক্রিমটা রেডি হয়ে গেলে আবার আপনাদের কাছে ফিরে আসছি। 12 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিম গুলোকে। এবার আমি ফিরে এসছি। এবার আপনাদের আমি দেখাবো আইসক্রিম গুলো কেমন জমেছে। দেখুন বন্ধুরা,
ফ্রিজ থেকে বার করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। চায়ের কাপের মধ্যেও এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। গরমের দুপুরে আপনারা ঘরে অবশ্যই এরকম ভাবে আইসক্রিম বানিয়ে খেলে ভালোই লাগবে, বাইরে থেকে বাজার থেকে কেনা আইসক্রিম না খেয়ে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।